বসন পরমা, বসন পরমা, বসন পরমা গো, বসন পরমা। ভ্রমণামিতের আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ 24শে জানুয়ারি 2025 শুক্রবার। এই মুহূর্তে আমি বসে রয়েছি শিবানন্দ মহারাজের ঠিক পাশে। আজ আপনাদের নিয়ে এসেছি মধ্যমগ্রাম বাদু অঞ্চলের কল্যাণপুরে অবস্থিত শিবানন্দ সেবাশ্রমে। প্রকৃতির মাঝে আধ্যাত্মিক পরিবেশে এই আশ্রম গড়ে উঠেছে মানব সেবা ও কল্যাণের উদ্দেশ্যে। পিতামাতার প্রশ্রয়ে শিবানন্দ মহারাজ এই আশ্রম গড়ে তোলেন পরম যত্নে। জন্মলগ্ন থেকেই বর্ণময় জীবনের অধিকারী এই মহামানবের পৃথিবীতে আগমনের বৃত্তান্ত জেনে নেব তারই শ্রীমুখে। তখনকার মানুষ তো আর ওই ডেট অফ বার্থটা জানতো না। ওই বলতো অমুক সময় অমুকের জন্ম হয়েছিল, তুই তার 2 বছরের বড়, কি তো 2 বছরের 1 বছরের ছোট, মানে এরকম ধরনের মানে হতো। কোনো বার্থ সার্টিফিকেট মানে তা একটা বাবা লেখা দিতে পেয়েছিলাম। তাতে 1956 8ই মে মানে জন্ম এটা পেয়েছিলাম। আর আমার জন্ম মা বলতো বুদ্ধ পূর্ণিমার দিন হয়েছিল, রাত্রি 12টার পর, বৈশাখ মাসে বুধবার আমার জন্ম হয়েছিল। শৈশবে মাত্র 8 মাস বয়সে তার জীবনে ঘটে এক রোমাঞ্চকর ঘটনা। তাকে উৎসর্গ করা হয় তারকেশ্বরের কাছে। কেন ঘটেছিল এমন ঘটনা? আমার আগে একটা ভাই হয়েছিল, সে নাকি মারা গেছিল 6 মাসে। তখন বাবা মাকে তারকেশ্বরে মানত করেছিল যে যদি একটা আমার সন্তান একটা দাও তাহলে তোমাকেই দিয়ে দেবো। তারপরে আমার জন্ম হয়। জন্মের পর যখন আমি হাঁটতে সবাই শিখি, মানে মা বলে, তখন বাবা মা আমাকে নিয়ে গিয়ে তারকেশ্বরে নিয়ে যায়, রাজবাড়ির সামনে থেকে হাঁটিয়ে নিয়ে যায়। তারপরে দুধ পুকুরে স্নান করে দণ্ডি খেটে আমাকে ওই বাবার মন্দিরে শুয়ে দেয়, দিয়ে বলেছিল যে আজ থেকে এই সন্তান তোমার, আমাদের নয়। যিনি মানব সেবার জন্য ধরা এসেছেন তিনি পরিবার বা গৃহের গণ্ডির মধ্যে বাধা পড়েন না। তার জন্য সমগ্র পৃথিবী সংসার, বিশ্বের সকল মানব তার পরিবার। বৃহৎ পরিবারের কল্যাণে ব্রতী হতে স্বয়ং মা কামাখ্যা দেবীর স্বপ্নাদেশে ছুটে গিয়েছিলেন কামাখ্যা মন্দিরে। সেখানেই তিনি শম্ভু থেকে হয়ে উঠলেন শিবানন্দ। সেই রৌমহর্ষক ঘটনা এখন শোনাবো আপনাদের। গেলাম, অনেক ঠাকুরমশাই সেখানে, ভক্ত ভিড়, আমাকে থাকার ব্যবস্থা করে হলো। তা আমি মাছ মাংস এগুলো তো খাই না এসব, তো ওখানে আমার জন্য আলাদা ব্যবস্থা ছিল। কিন্তু ওখানে মাছ হয়, আমার জন্য আলাদা করলো। 5-6 দিন থাকার পর আমি কি হলো, ওখানে মায়ের অঙ্গরাগ হয়। অঙ্গরাগ মানে হচ্ছে এই যে অম্বুবচির আগে মাকে পরিষ্কার করা হয় এবং সব কাপড় চড়ানো হয়, ওই জায়গাটা পরিষ্কার হয় পুরো। ওখানে একজন আছে সাধক বেদান্তগিরি মহারাজ, ওনাকে আনতে যাওয়া হয়েছে, গাড়ি গেছে মন্দির থেকে। উনি জন এসেছিলেন, বিশাল লম্বা চওড়া এই চেহারা, আমার মানে 2টো হাত, তার একটা হাত হয়তো কি তার বেশি হবে। হ্যাঁ, মাথায় জটা আছে, চোখগুলো বড় বড়, দাড়ি। তো সবাই প্রণাম করছে, তা আমি তো প্রণাম করতে উঠছি না, চুপচাপ বসেই আছি। তো সবার যখন প্রণাম টনাম হয়ে গেছে তখন আমি গিয়ে না আমার যাওয়াটা উচিত মনে করলাম। হ্যাঁ, সবাই যখন প্রণাম করছে ভেবে তখন আমি গিয়ে প্রণাম করতে গেছি। প্রণাম করতে যাওয়াতেই উনি হাতটা ধরে নিয়ে বললো আমার সাথে থাকবে। তা আমি বললাম যে এত ঠাকুরমশাই রয়েছে, আমাকে কেন বলছো? আস্তে করে বললো না, তুই আমার সাথে থাকবি। তো ওই ওনার সাথে থাকা, তার অনেক মজা। প্রথম দিন খুব মজা করেছি যে তোমার কে কে আছে, কোথায় কী আছে, তাহলে তোমার তো কেউ নেই, তাহলে আমাকেই দিয়ে দাও, মানে এরকম। মানে তার সাথে মজা হয়েছে। দ্বিতীয় দিন ওনার সঙ্গে হেল্প করছি, মানে দ্বিতীয় দিন আমাকে বলছে তোর আজকে নামকরণ করবো। এই আমাকে বললো তোর নাম শিবানন্দ মহারাজ,
শিবানন্দ নামে তুই জগতে প্রচলিত হবি। দর্শন শাস্ত্রে স্নাতক হয়েও চাকরি করে কারো অধীনস্থ হতে চাননি শিবানন্দ মহারাজ। নানা জায়গায় ঘুরে ঘুরে মুক্তির সন্ধান করেছেন, কিন্তু পিতার মৃত্যুর পর মায়ের ডাকে সাড়া দিয়ে ফিরে এলেন মধ্যম গ্রামের পৈতৃক ভিটে বাড়িতে। ঠাকুর রামকৃষ্ণকে ইষ্ট দেবতা মেনে শুরু হলো আধ্যাত্মিক জীবনের নতুন অধ্যায়। ক্রমে গড়ে তুললেন শিবানন্দ আশ্রম, যে আশ্রমের নাট মন্দিরের শোভা এখন আপনারা উপভোগ করছেন। অপূর্ব এই নাট মন্দিরে রয়েছে একটি পঞ্চমুণ্ডির আসন। চলুন আমি সেটা আপনাদের এখন দর্শন করাই। এই হচ্ছে পঞ্চমুণ্ডির আসন। আর মূল মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছেন স্বয়ং নন্দী মহারাজ। এই নাট মন্দিরে সকল সময় শ্রদ্ধালু ভক্তবৃন্দের আনাগোনা চোখে পড়ার মতো। শিবানন্দ সেবাশ্রমে আগত সকল ভক্ত তাদের ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধা খুব সহজেই মহারাজের কাছে অর্পণ করতে পারেন। ঠাকুর রামকৃষ্ণ এবং মা শারদার মতোই শিবানন্দ মহারাজ জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ভক্তদের আপন করে নিতে দ্বিধা করেন না। এখন আপনাদের দর্শন করাবো মূল মন্দির। চলুন, আমি এখন মূল মন্দিরের প্রবেশদ্বারে পৌঁছে গেছি। তবে ভেতরে প্রবেশ করার আগে আপনাদের মন্দিরের চারিপাশটা ঘুরে দেখাই। এখন আমরা মন্দিরের প্রদক্ষিণস্থল ঘুরে দেখছি। আর এই প্রদক্ষিণস্থলের দেওয়াল জুড়ে রয়েছে কোথাও অর্জুন এবং কৃষ্ণ, কোথাও রয়েছে শিব ও শক্তির মিলিত রূপ। এবার আপনাদের মূল গর্ভগৃহে নিয়ে যাব এবং স্বয়ং মহারাজ সেখানকার দেবতাদের সঙ্গে আমাদের আলাপ করিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছ বাবার কোলের উপর মা বসে আছে, সামনে সিংহ রয়েছে। এখানে শিবকালী রূপে মা বিরাজ করছে, শিব এবং শক্তি রূপে বোঝা যায় শিলামূর্তি। এখানে রয়েছে শালগ্রাম দামোদর শিলা, সিদ্ধিদাতা গণেশ আর মা শালগ্রাম, যিনি আমার ইষ্ট ঠাকুর শ্রীরামকৃষ্ণ। গোপাল রয়েছে। মন্দিরের পুজো এবং আরতি আপনাদের দর্শন করালাম। এবার চলুন, এই মন্দিরের বাইরের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটি মহারাজের মুখ থেকে শুনে নিই। নিচের পাটটা হচ্ছে মসজিদের আচ্ছা করা, তারপর একটা গির্জা, আর উপরে মন্দির। এখন আপনারা দেখছেন অফিস, আর অফিসের ভেতরে আপনাদের একটু নিয়ে যাই। আপনারা যারা ভক্ত বা এখানকার দর্শনার্থী আসবেন, তাদের যদি কোনো প্রয়োজন থাকে তারা এই অফিসে এসে যোগাযোগ করতে পারেন। এখন আপনাদের নিয়ে এসেছি মন্দিরের ভোগ ঘরে, অর্থাৎ মন্দিরে গর্ভগৃহে যে সমস্ত দেবতা রয়েছেন তাদের জন্য এই ঘরটিতেই ভোগ প্রস্তুত করা হয় এবং মন্দিরে নিয়ে গিয়ে নিবেদন করা হয়। ভগবানের ভোগ ঘর তো আপনাদের দেখালাম। এবার ভক্তের ভোগ প্রসাদ গ্রহণের যে ঘর, অর্থাৎ প্রসাদ ভবন, এই প্রসাদ ভবনে প্রত্যেক দিন দুপুরে প্রায় কয়েকশো ভক্ত এবং এই মন্দিরের সঙ্গে যুক্ত কর্মীবৃন্দ, সমস্ত ছাত্রাবাসের সকল ছাত্র এই প্রসাদ ভবনে বসে একসঙ্গে প্রসাদ গ্রহণ করে। আপনিও যদি আসেন শিবানন্দ সেবাশ্রম দর্শনে, তাহলে অবশ্যই পেতে পারেন ভোগ প্রসাদ।
আর সেক্ষেত্রে কি করণীয় সেটা মহারাজের মুখ থেকে জেনে নেব। এখানে প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে, 35 টাকা প্রসাদ কুপন কেটে নিতে হয়। কুপন কেটে খায়, যারা গরিব মানুষ তাদের কুপনও লাগে না। আচ্ছা, আর প্রসাদ সবাই পায়। আর আমার একটা কথা এখানে বলাই আছে আশ্রমকে, যে যেই আসুক না কেন যেন কেউ অভুক্ত না যায়। আর আগে থেকে যদি কেউ ফোন করে বলে যে ভোগ প্রসাদ আমি পেতে চাই, সেটা কিভাবে বলবে? ফোন আমাদের যে নাম্বার আছে, লাইন নাম্বার 25262728। আচ্ছা, 25262626। আর যেটা হচ্ছে আমাদের আশ্রমের নাম্বার 9830260183। এই নাম্বারে ফোন করে। আচ্ছা, এখন আমি আপনাদের এই আশ্রমের একটি গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যাচ্ছি, সেটি হচ্ছে ছাত্রাবাস। এই ছাত্রাবাস ছাড়াও আরও 2টি ছাত্রাবাস রয়েছে এই আশ্রমের ভেতরে। এটি মূলত বড়দের জন্য, অর্থাৎ মাধ্যমিক এবং মাধ্যমিক উত্তীর্ণ ছাত্ররাই এই ঘরটিতে থাকে। একসঙ্গে বেশ কয়েকটি বেড রয়েছে ঘরে, এবং ঘরে প্রত্যেকের ব্যক্তিগত একটি এরিয়া রয়েছে যেখানে তার প্রয়োজনীয় এবং ব্যবহারযোগ্য সামগ্রী সে রাখতে পারে। এই আশ্রমে প্রচলিত শিক্ষার বাইরেও বিভিন্ন রকমের শিক্ষা প্রদান করা হয়, যা মহারাজের মুখ থেকে আমরা শুনে নেব। টিচার আছে, ক্যারাটে টিচার আছে, গানের টিচার আছে, তবলার টিচার আছে, নাচের টিচার আছে। আচ্ছা, ঠিক আছে। আর এখানে আবাসিক 3জন টিচার আছে, বাদ বাকি বাইরে থেকে। এই বাচ্চারা আসার প্রসেসটা কি? আশেপাশে যে যাদের মা নেই, বাবা নেই, বা বাবা মা কেউ নেই, মানে এরকম বাচ্চারা তারা এখানে এসে পড়াশুনো থাকতে পারবে। তাদের আধার কার্ড, তারপরে যে বার্থ সার্টিফিকেট যেগুলো লাগে, এবং যে দিয়ে যাবে তার ডকুমেন্টস লাগে, এগুলো দিয়ে এখানে দিয়ে যাবে, কিন্তু বাচ্চা নিয়ে যেতে পারবে যতক্ষণ এসে মানুষ হবে। আচ্ছা, আর এর জন্য কি কোনো রকম না না না, কোনো পয়সা করে কিছু। তাদের সমস্ত কথা, জামা কাপড় থেকে বইপত্র থেকে মাস্টার সমস্ত আমার ওরা যতদূর পড়াশোনা করতে চায়, কেউ ডাক্তারি করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, যেমন আমার পড়ছে ইলেকট্রনিক্স নিয়ে পড়ছে, মানে তারা পড়াশুনো করছে। ভোকাল এডুকেশনে ওরা পড়ছে, IIT-তে ভর্তি হবে। মানে এরকম যারা পড়ছে বা আরো যদি বেটার পড়তে চায়, তাদেরকে সেই যতদূর পড়তে চায় আমি পড়াবো। পড়ার পর একটা কিছু বেটার কিছু একটা কাজকর্ম পেলো, চলে গেল, তারপর তখন আমার আমার ব্যাপার। কিন্তু যতক্ষণ না ওই জায়গাটা যাচ্ছে, ততক্ষণ আমার একটা কথা হচ্ছে, মানে তাদের ফ্যামিলির মধ্যে যদি যায়, ওই পরিবেশটা তো তারা পাবে না। আর ওই পরিবেশ থেকে আবার আসলে পরে এখানে অন্য বাচ্চাদের প্রতি এফেক্ট হবে। ওই জন্য আমি বলি কেউ যেতে পারে। আর এই ছাত্রাবাস লাগোয়া একটি লাইব্রেরি যেটি নির্মাণ করা হচ্ছে এখানকার ছাত্রদের জন্য, এবং অবশ্যই পাশাপাশি এলাকার যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তারা প্রয়োজন বোধ করলে এই আশ্রমের লাইব্রেরিতে এসে তাদের পছন্দমতো বই সংগ্রহ করে পড়াশুনো করতে পারে। লাইব্রেরির একটা অংশে রয়েছে এখানকার সম্পাদক ও সভাপতির চেম্বার। এর পাশাপাশি রয়েছে একটি ছাত্রদের প্রাইভেট টিউশনের জায়গা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাকবোর্ড দেওয়া রয়েছে, মহারাজ জানালেন এখানে বসেই ছাত্ররা পড়াশুনো করে, বাইরে থেকে টিচার আসে তাদের প্রত্যেক দিনের টিউশন করানোর জন্য। শুধুমাত্র এখানকার ছাত্ররাই নয়, বাইরে থেকেও ছাত্রছাত্রী এসে এখানে পড়তে পারে, সে ব্যবস্থাও হচ্ছে। কয়েকজন ছাত্রের দেখা পেলাম যারা একটা প্রজেক্টের কাজ করছে, ওয়াটার পিউরিফায়ার বানাচ্ছে। কিভাবে বানাচ্ছে চলুন দেখি। বালি, পাথর, কয়লা। এই তিনটে কিভাবে দিবি? প্রথমে তুলো, তারপরে বালি, বড় পাথর, কয়লা দিয়ে নোংরা জলটা দিয়ে খালি জলটা। বাহ, তোর নাম কি? গৌরব সাহা। তোর নাম কি? সুদীপ্ত দাস। অনাথের নাথ শিবানন্দ মহারাজ ছোট্ট ছোট্ট অনাথ শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি এর পাশাপাশি মনোরঞ্জনেরও ব্যবস্থা রেখেছেন ছোট্ট একটি পার্ক বানিয়ে আশ্রমের মধ্যেই। এখানে নানান রকম খেলনা রয়েছে বাচ্চাদের জন্য। এখন আমি আপনাদের নিয়ে এসেছি শিবানন্দ সেবাশ্রমের মায়ের বাগানে। এটি মা সারদা দেবীর নামে উৎসর্গ করা হয়েছে। অসাধারণ করে সাজানো এই বাগানটিতে নানান রকমের ফল, ফুল এবং প্রাচীন বটবৃক্ষের দেখা পাওয়া যায়।
এই মায়ের বাগানই আপনার সঙ্গে দেখা হবে দুটি রাজহাঁসের। তাদের চিৎকার, চেঁচামেচি আর সৌন্দর্য সব মিলিয়ে মন ভরে যাবে আপনার। মা শারদার কথা যখন বলছি, মায়ের সন্তানেরও তো কথা বলতে হয়। আর এই আশ্রমে কিন্তু মা শারদা যা বিশ্বাস করতেন সেটাকে মেনে চলা হয় অক্ষরে অক্ষরে। অর্থাৎ সামনে যাকে দেখছেন তিনি একজন মুসলিম ধর্মপ্রাণ মানুষ, কিন্তু এই শিবানন্দ আশ্রমে তিনি রয়েছেন এবং এই শিবানন্দ আশ্রমে তিনি একজন ভক্ত হিসাবে ভক্তদের সেবায় নিয়োজিত রয়েছেন। আপনাদের একটু আগে বলছিলাম বিভিন্ন বয়সের আরও কয়েকটা ছাত্রাবাস রয়েছে। এগুলো হচ্ছে সেই ছাত্রাবাসগুলি। এই ডান দিকে একটি রয়েছে আর সামনে আরেকটি রয়েছে। তবে এখন আমরা যাব ধ্যান ঘরে। শিবানন্দ মহারাজ যে ঘরে বসে প্রত্যেক দিন ধ্যান করেন সেই ঘরটিতে। এই ঘরটি কিন্তু একটি প্রাচীন ঘর। আমরা যেখান দিয়ে এখন প্রবেশ করছি এটা নতুন করে নির্মাণ করা হয়েছে। আর এই ধ্যান ঘরে ঢোকার আগেই রয়েছে একটি খুব মিষ্টি কুকুর। তো চলুন আমরা এখন ধ্যান ঘরে প্রবেশ করি এবং ধ্যান ঘরটা ঘুরে দেখি। ধ্যান ঘরে প্রবেশ করলেই আপনার মনে হবে আপনি একটি সুসজ্জিত গুহার মধ্যে প্রবেশ করেছেন। এই ধ্যান ঘরের একদম প্রান্তভাগে রয়েছে মূল ধ্যানবেদী। আর এই ধ্যানবেদী গড়ে উঠেছে একটি আম গাছের নিচে। মহারাজ জানালেন এখানে একটি গোখ্র সাপের প্রত্যেক দিনের যাতায়াত লেগে থাকে। আর এই ধ্যান ঘরে যে কেউ এসে চাইলে একটু ধ্যানে বসতেই পারে। এই ধ্যানঘর থেকে বেরিয়ে বাম দিকে রয়েছে মহারাজের একটি প্রিয় পোষ্য। চলুন তার সঙ্গে আলাপ করা যাক। এই মতি গুরু পূর্ণিমার আগের দিনকে একজন নিয়ে আসে, আচ্ছা। মুসলিম ছেলে। হ্যাঁ। ওরই ঘোড়াটা ছিল। তা ও নিয়ে এসে বললো যে মহারাজ এই ঘোড়াটা নেবেন, আমার মায়ের খুব শরীর খারাপ নাকি, টাকা লাগবে, ঘোড়াটা দিতে চাই। আমার ঘোড়াটা দেখে খুব পছন্দ হলো, একদম পুরো আমার ওই আশ্রমের মুখে চলে গেছে। ও আমি বললাম যে এত টাকা তো নেই, তুই কত টাকা নিবি? হ্যাঁ। তো একটা বললো, তো আমার এক ভক্ত ছিল এক ছেলে, বলে বাবা তোমার পছন্দ হয়েছে, তাহলে ঘোড়াটা রেখে দেওয়া যায়। আমি রেখে দিতে আমার ইচ্ছে হচ্ছে, কিন্তু বলে যে কিন্তু না, আমি তাহলে তুমি যে পছন্দ হয়েছে থাক। সেই থেকে ও থেকে যায়। ক বছর হলো আছে? তা হয়ে গেছে 6-7 বছর তো হয়ে গেছে। এবার যে দিয়েছে সেই ওর সেবা করে। আচ্ছা। ওই ও তো আছে, সেই সন্ধ্যাবেলা আসবে, এসে ওকে এ করা ও করা, মানে তার আবার একটা চাকরি। ও আচ্ছা আচ্ছা। শিবানন্দ মহারাজের পৈতৃক ভিটেতে ছিল একটি পুকুর। সে অনেককাল আগেকার কথা। বর্তমানে সেই পুকুরকে কেন্দ্র করেই এই আশ্রমে গড়ে উঠেছে একটা অসাধারণ ফুল, ফল এবং সবজি গাছের বাগান। এই বাগান এখন আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি। দেখুন কি অপূর্ব টলটল করছে জল, আর এই জলের পাশেই রয়েছে ফুলেদের সাম্রাজ্য। আর এই ফুলেদের সাম্রাজ্য পেরিয়ে রয়েছে ফলের সাম্রাজ্য। দেখুন আমি এখন একটা সবেদা গাছের সামনে দাঁড়িয়ে। দেখুন একদম গাছ ভর্তি সবেদা রয়েছে, অসাধারণ জায়গা। তো একদিন চলে আসুন এবং এখানে মহারাজের সঙ্গে দেখা করুন, সারাদিন থাকুন, ভোগ প্রসাদ গ্রহণ করুন, আর সন্ধ্যাবেলায় ফিরে যান। আমি আরো অনেক কিছু দেখানো বাকি আছে, চলুন আপনাদের দেখাই। চলুন এবার আশ্রমের একটু বাইরে চলে যাব, যেখানে আশ্রমের আরেকটি অংশ রয়েছে, যেখানে রয়েছে একটি গোশালা, একটি দাতব্য চিকিৎসালয়, একটি রুদ্রাক্ষ গাছ, একটি সাজানো বাগান এবং একটি জ্যান্ত নন্দী। এই এখানে দাতব্য চিকিৎসালয় আছে, ডাক্তাররা আসে প্রতি বৃহস্পতিবারে, ডাক্তারদের সেবা পায় এখানে বিনা পয়সায়, ওষুধ এবং ডাক্তার সেবা। এখানে বাচ্চারা খেলা করে। আমার রুদ্রাক্ষ গাছ আছে এবং গোশালা আছে। এখন আমরা শিবানন্দ সেবাশ্রমের সেবা কেন্দ্রে চলে এসেছি। এখানে একটা বিশাল বড় মাঠ রয়েছে। এই মাঠে কিন্তু বাচ্চারা খেলাও করে, অর্থাৎ যারা ছাত্রাবাসে থাকে। আর এখন দেখছেন একটি রুদ্রাক্ষ গাছ, যেটি সমতলে দেখতে পাওয়া কিন্তু বহু পুণ্যের ব্যাপার। রুদ্রাক্ষ গাছের ডান দিকে রয়েছে একটি ফুলের নার্সারি। মন্দির সাজানোর জন্য এখানেই ফুল গাছের প্রস্তুতি চলে। আর এই ফুল গাছের যে নার্সারি রয়েছে, এখানে ফুল গাছের
বিভিন্ন রকম ভ্যারাইটি তো রয়েছে, এছাড়া এখন আপনারা দেখছেন আসামের তেজপাতা। হ্যাঁ, আর আসামের পাশাপাশি বাংলারও তেজপাতার গাছ রয়েছে। এবার মহারাজ আমাকে নিয়ে গেলেন তার গোশালায়, আর গোশালায় মহারাজ যার গায়ে হাত দিচ্ছেন, এই যে গাভী, এর নাম হচ্ছে ধবলি। আর এই ধবলির একটি সন্তান আছে, যে সন্তান বর্তমানে এই আশ্রমের জ্যান্ত নন্দী। চলুন, ওই যে নন্দী মহারাজ বেরোচ্ছেন, বিশাল আকার চেহারা আর তার বিশাল আকার শিং, রাজকীয় হাবভাব, এই সমস্ত দেখে আমি কিন্তু কাছে যেতে খুব একটা সাহস পাইনি। আর এখানেই রয়েছে মহারাজের একটি মূল্যবান স্মৃতি। এ কত জায়গায় যে আমাকে নিয়ে গেছে এই একমাত্র জানে। হ্যাঁ, সেই জন্য এ আমার স্মৃতি, একে বলেছে একদম নষ্ট করবে। এই আশ্রমের অসাধারণ পরিবেশের মধ্যে রয়েছে ভক্তনিবাস, আর সেই ভক্তনিবাসে থাকার জন্য আপনাদের কি করতে হবে? না, ভক্তরা এসে এখানে থাকতে পারবে, 3 দিন থাকতে পারে, কোনো অসুবিধা নেই। তবে আশ্রমে মেম্বার হতে হবে তাকে। আচ্ছা, এবং মেম্বার হতে গেলে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার জন্য 100 টাকা লাগে। আর প্রতি মাসে মেম্বারশিপ 100 টাকা করে দিতে হবে। এখান থেকে খাওয়া থাকা ফ্রি। খাওয়া থাকা ফ্রি? হ্যাঁ, 3 ও, জন। 100 টাকা দিয়ে মেম্বারশিপ নিলে খাওয়া থাকা ফ্রি 3 দিনের জন্য। হ্যাঁ, তো আপনাদের ঘর আমি এই মুহূর্তে দেখাতে পারলাম না, কিন্তু ঘরগুলো যথেষ্ট ভালো। অ্যাটাচ বাথরুম ঘর আছে। অ্যাটাচ বাথরুম ঘর রয়েছে। 3 দিন সম্পূর্ণ ফ্রি, শুধু একটাই শর্ত, অর্থাৎ মাসে 100 টাকা করে মেম্বারশিপ এখানে জমা দিতে হয়, তাই তো? এখন দুপুর 1:30 বেজে গেছে, 1:30 একটু বেশি, প্রায় 2টো। আমি এখন চলে এসেছি ভোগ প্রসাদের ঘরে, আর আমার পাশে বসে রয়েছেন এই মন্দিরেরই অন্যতম দায়িত্বপ্রাপ্ত অশোকবাবু। তো আমার কিন্তু প্ল্যানিংটা অন্যরকম ছিল, আমি বাড়ি ফিরে গিয়েই খাবো এরকম একটা ব্যাপার ছিল, কিন্তু এখানে অনেকটা দেরি হলো, যার জন্যে অশোকবাবু বা মহারাজ আমাকে বললেন এখানে খেয়ে যেতে। তো আমি এখানে দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করছি। হ্যাঁ, তো প্রথমেই দেখছেন দাদা গরম গরম হাত দিয়ে গেলেন। তো আর কি কি আসছে আমি আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, তারপর বেগুন ভাজা দেওয়া হলো, আর পুঁই মিটুরির চচ্চড়ি, এটাও কিন্তু আমার খুব প্রিয় একটা জিনিস। আর এই রয়েছে আলু ভাজা, আলু ভাজা রয়েছে, বেগুন ভাজা রয়েছে, পুঁই মিটুরির চচ্চড়ি রয়েছে। তো আমরা শুরু করি। হ্যাঁ, অনুমত গরম গরম ধোঁয়াটা ভাত, আর তার সঙ্গে পুঁই মিটুরির চচ্চড়ি। বাড়িতে সাধারণত এগুলো খাওয়া হয় না, কিন্তু আশ্রমে এরকম একটা খাবার, যা সত্যি আমার কাছে একটা অভাবনীয় ব্যাপার। আশ্রমে যে পুঁই মিটুরি চচ্চড়ি খাওয়ানো হয়, এটা একটা অভিজ্ঞতা আমার কাছে। অভিজ্ঞতা কি, এটা সারা বছর এই দুপুরে খাবার এখানে, মানে এইখানে শুধুমাত্র ভক্ত না, যারা মন্দিরের সঙ্গে মন্দিরের দায়িত্ব রয়েছেন, বিভিন্ন রকম কাজকর্ম করেন, তারাও কিন্তু এখানে রোজ দুপুরে এই খাবারই খান, অর্থাৎ এই ভোগ প্রসাদই খান। ভালো ব্যবস্থা, অনেক মানুষ খাচ্ছে, প্রায় 50 জনের ওপরে এখন দেখতে পাচ্ছি এখানে বসে খাচ্ছে, আপনাদের দেখাই। এখন আপনারা দেখছেন এটা হচ্ছে প্রসাদ ভবনের স্টোর রুম। এখানেই খাবারগুলো স্টোর করে রাখা হয় এবং এখান থেকেই ডিস্ট্রিবিউশন হয়। আর যারা মাটিতে বসতে পারেন না বা বয়স্ক লোক, তাদের জন্য এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে, আর বাকিরা কিন্তু মাটিতে বসেই খায়। ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি কবু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। মানব সেবার কাজ অফুরন্ত, কিন্তু মানুষের জীবন ফুরিয়ে যায়, কারণ আয়ু নির্দিষ্ট। মানুষ ক্লান্ত হয়, তার কাজের দায়িত্ব অন্যের হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হতে চায়। শিবানন্দ মহারাজ তাই বোধ করি তার সাধের শিবানন্দ সেবাশ্রমকে সোসাইটি অ্যাক্টে নিবন্ধকরণ করে উপযুক্তদের হাতে আশ্রমের দায়িত্বভার দিয়ে নিশ্চিন্তে সাধনায় মগ্ন হয়েছেন।
এবার আপনাদের জানিয়ে দেব শিবানন্দ সেবাশ্রমে আপনারা আসবেন কিভাবে। এখানে রেলপথ এবং সড়কপথ উভয় পথেই আসা যায়। কাছাকাছি রেল স্টেশন মধ্যমগ্রাম থেকে প্রথমে আপনাকে আসতে হবে মধ্যমগ্রাম চৌমাথা, তারপরে মধ্যমগ্রাম চৌমাথা থেকে রয়েছে অটো বা বাস, যেটা আপনাকে পৌঁছে দিতে পারে আজকের গন্তব্যে। কলকাতার শ্যামবাজার থেকে সরাসরি বাস রয়েছে, বাস নাম্বার 93, যেটা আপনাকে পৌঁছে দেবে কল্যাণপুর। আর এই কল্যাণপুরেই রয়েছে শিবানন্দ সেবাশ্রম। শিবানন্দ সেবাশ্রম আপনাদের ঘুরে দেখালাম। এখানে কিভাবে আপনারা আসতে পারেন, কিভাবে ভোগ প্রসাদ পেতে পারেন, সমস্তটা বিস্তারিত তুলে ধরলাম আজকের ভিডিওতে। আশা করি আজকে আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর ভ্রমণামিতে চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন, তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণামিতের সাথে থাকুন, পাশে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।